আমরা এখন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক, নিজের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি। আমরা জাস্ট বাড়ির লোককে, আমার মা বাবা দিদি, আপনাদের বন্ধু বান্ধব, কাউকে না কাউকে আপনি বলে রাখবেন, মানে একটা ইনফরমেশন দিয়ে যাবেন, কোনো একটা ডেসক্রিপশন দিবেন, বর্ণনা দিবেন যে আপনি এই কাজ করছেন, আপনি কি কাজ করছেন অবশ্যই বলবেন। কেননা কোনো রকম কাজের সময় কোনো কিছু আঘাত ঘটলে, সমস্যা যদি আপনার হয়, দোষটা কিন্তু আপনার পড়বে, আপনি বিপদে পড়বেন, আপনি সন্দেহজনক হবেন, তা আপনি এটা বলে রাখবেন। ধরুন আপনি কোনো সমাজ সেবা করতে যাচ্ছেন, আপনি হয়তো কোনো যেসব নারীদের ওপর বধূ নির্যাতন করা হচ্ছে, যেসব নারীদের পাচার করা হচ্ছে, যেসব নারীদের কিডন্যাপ করে পাচার করে দেওয়া হচ্ছে, বা যেসব নারীদের ওপর অ্যাসিড অ্যাটাক হয়েছে, যেসব নারীরা নারী নির্যাতনের শিকার হচ্ছে, যেসব নারীদেরকে হয়তো 10 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, যাকে বলে বাল্য বিবাহ, আপনি যদি এসব নারীদেরকে উদ্ধার করতে, তাদের পাশে দাঁড়াতে, সাহায্য করতে, নারী কল্যাণের জন্য যদি আপনি কাজ করেন, অথবা কোনো এনজিওতে যদি কাজ করেন, অথবা কোনো যে কোনো ভালো কাজে, হয়তো আপনি কোনো ট্রেনে করে আপনি যাতায়াত করতেছেন, আপনি ট্রেনে করে আপনি অফিস যাচ্ছেন, অথবা আপনাকে কোনো ইমার্জেন্সি কাজে ডাকলো, আপনার হয়তো কোনো নাইট ডিউটি পড়ছে, আপনি হয়তো কোনো কাজ যাচ্ছেন, সেটা আপনি যাবেন, অথবা আপনার মনে হলো যে আপনি কিছু করতে চান, আপনি ভালো কিছু করতে চান, আপনি পরিবারের জন্য হয়তো আপনি কিছু করতে চান, পরিবারকে আপনি হয়তো সারপ্রাইজ দিতে চান, বা পরিবারের হয়তো কোনো নতুন কিছু একটা করতে চান আপনার পরিবারের জন্য, তো আপনি যে কাজে যাচ্ছেন সেটা আপনি পরিবারকে, আপনার কাছের লোকদেরকে জানিয়ে যাবেন। আপনি বলে যাবেন যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি এই কাজে যাচ্ছেন, এর জন্য যাচ্ছেন, কিন্তু কখনো অনুমতি নেবেন না, আর কেন যাচ্ছেন তার কৈফিয়ত দেবেন না। কেন কৈফিয়ত দেওয়া আর অনুমতি নেওয়া মানে হচ্ছে নিজেকে একেবারে মতো করে চলা, নিজের গতাধিক অধিকার। তাহলে মনে করবো যে আপনার মধ্যে ম্যাচুরিটি নেই, আপনি অ্যাডাল্ট না। আপনি যেহেতু অ্যাডাল্ট, আপনি কেন যাচ্ছেন আপনি সেটার কৈফিয়ত দিবেন না, আর অনুমতি দিবেন না। আপনি ইনফরমেশন দিবেন, আপনি বর্ণনা দিবেন, ডেসক্রিপশন দিয়ে আপনি আপনার পরিবারকে একটা খবর, একটা নিউজ জানিয়ে রাখবেন, একটা ইনফরমেশন দেবেন যে আপনি এই কাজে যাচ্ছেন। তার কারণ ভবিষ্যতে, কোনো যদি বিপদ ঘটে, অন্তত আমার ডেড বডিটা যাতে পরিবার ফিরে পেতে পারে, এর জন্যই আমি আমার পরিবারকে, মা বাবাকে আমি ইনফরমেশন দেব, আমি জানিয়ে যাব, আমি একটা খবর দিব যে আমি এই কাজে, আমি এই জায়গায় যাচ্ছি, যাতে কোনো রকম আমার কিছু হয়ে গেলে অন্তত আমার ডেড বডিটা যাতে পরিবার ফিরে পেতে পারে, অথবা আমাকে হয়তো বাঁচাতে পারে, আমাকে যাতে আমি কোনো বিপদে পড়লে যাতে তুরন্ত আমার পাশে এসে আমাকে রক্ষা করতে পারে, এর জন্য আমি জানিয়ে যাব। এবং এর মধ্যে রয়েছে আর শ্রদ্ধাভক্তি অন্তর থেকে আসে। তো বন্ধুরা, এটাই আমার বলার ছিল। তো বন্ধুরা, এই বিষয়টা কিন্তু উড়ে দেওয়ার নয়। আর ক্যারাটে, মার্শাল আর্ট এগুলাও শেখা উচিত, অবশ্যই শেখা উচিত। লাঠি খেলা অবশ্যই শেখা উচিত। আর বলবো, পুত্র সন্তানকে একটু সংস্কার দাও, ছেলেদেরকে একটু শিক্ষা দাও, ছেলেদেরকে একটু শিক্ষা দাও। সবসময় যে বলা হয় রাতের বেলায় মেয়েরা কি করছে বাইরে, এটা না বলে যে রাতের বেলায় ছেলেরা কি করছে বাইরে, এটা যদি ছেলে মাও ভাবতো, তাহলে কোনো মেয়েদের নারী নির্যাতনের শিকার হতে হতো না, তাহলে এতটা কোনো ক্রাইম হতো না। মনে রাখবেন, কোনো মেয়ে এমনি রাতের বেলায় বাইরে যায়, মেয়েরাও যদি রাতের বেলায় বাইরে না যায়, তাহলে আপনার ছেলে ফেল করবে, আপনার ছেলে পড়াশোনায় ফেল করবে। মেয়েরা যদি রাতের বেলায় বাইরে না যায়, আপনার পরিবার বিনা ট্রিটমেন্টে মারা যাবে। মেয়েরা যদি রাতের বেলায় বাইরে থাকে, আপনার বাড়িতে চোর ডাকাত থাকবে। তার কারণ মেয়েরাই তো ডাক্তার, নার্স, হসপিটালের ডাক্তার। রাত্রি 12টার সময় ডাক্তাররা ডিউটি করে, রাত্রি 3টার সময় নার্সদের ডিউটি থাকে। আর নার্স না থাকলে আপনার পরিবার সুস্থ হবে না, ডাক্তার না থাকলে আপনি মরে যাবেন, আপনার পরিবার সুস্থ হবে না। আর
যদি কোনো প্রাইভেট টিউটর যদি না থাকে, আপনার ছেলে রসগোল্লা পাবে, আপনার সন্তান পরীক্ষায় রসগোল্লা পাবে। তাই বর্তমানে এখন মেয়েরা সব পারে। মেয়েরা টিচার হতে পারে, শিক্ষক হতে পারে, মেয়েরা প্রাইভেট টিউটর হতে পারে, মেয়েরা ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, মেয়েরা ট্রাফিক পুলিশ হতে পারে, মহিলা ট্রাফিক পুলিশ। এমন জায়গায় আপনি যেই জায়গায় পাশ করেন সেই জায়গায় কোনো ছেলে হয়তো ট্রাফিক পুলিশের পরীক্ষা দেয়নি, একটা মেয়ে ট্রাফিক পুলিশের পরীক্ষা দিয়েছে। আর ওই অবস্থায় যদি মনে করেন যে মেয়েরা রাত্রিবেলায় বাইরে বের হবে না, তারপরে সেই ট্রাফিক পুলিশও মহিলা, সেই মহিলার ট্রাফিক পুলিশ রাত্রিবেলায় বের হলো না, আর রাত্রে একটার পর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, অন্য কোনো পরিবারের মা বাবার কোল খালি হলো। এটা কি আপনি চাইবেন? সুতরাং মেয়েদেরকে রাত্রিবেলায় বাইরে বের হতে দিতে হবে, কারণ মেয়েরা ট্রাফিক পুলিশের কাজ করে। আর ট্রাফিক পুলিশ আছে বলে আপনার রাস্তাঘাটে নিরাপদে চলাফেরা করতে পারছেন, কোনো গাড়ি দুর্ঘটনা ঘটে না, তাই না? তাই ট্রাফিক পুলিশকে কাজ করতে দিতে হবে। আর ট্রাফিক পুলিশ যদি মহিলা হয় তাহলে মহিলাদের তো নাইট ডিউটি থাকবে, আর রাত্রিবেলায় মহিলারা বাইরে থাকবে। সুতরাং যে সমস্ত নেতামন্ত্রী, যে সমস্ত পাবলিক বলে যে মেয়েরা চরিত্রহীন, মেয়েরা রাত্রিবেলায় বাইরে বের হয় কেন, মেয়েরা অসৎ উদ্দেশ্য আছে, মেয়েরা রাত্রিবেলায় বাইরে বের হয় বলেই নারী সমাজের এত নির্যাতন, এত ধর্ষণ, এত শ্লীলতাহানি, এত রেপ কেস ঘটে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা হচ্ছে সম্পূর্ণ গান্ডু মার্কা, গোবর পোড়া একটা মূর্খ লোক, একেবারে চূড়ান্ত অশিক্ষিত। তার কারণ আপনারা যারা বলেন যে মেয়েরা রাত্রিবেলায় বাইরে বের হবে কেন, এর জন্যই নারী নির্যাতন, এই জন্যই সমাজে নানারকম অপরাধ ঘটে, তাহলে আমি বলি মেয়েরা রাত্রিবেলায় এমনি বের হয় না। মেয়েরা রাত্রিবেলায় বাইরে বের হয় বলে আপনার ছেলে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে। মেয়েরা রাত্রিবেলায় বাইরে বের হয় বলে আপনি যখন গাড়ি চালান, নিরাপদে গাড়ি চালান, রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, দুর্ঘটনা ঘটে না। মেয়েরা রাত্রিবেলায় বাইরে বের হয় বলে আপনার পরিবার সুস্থ, আপনার ট্রিটমেন্ট চলছে। মানে আমি ডাক্তার, নার্স, ট্রাফিক পুলিশ, টিচার, প্রাইভেট টিউটরের কথা বলছি। নারীরা কি ডাক্তার নয়? নারীরা কি নার্স নয়? নারীরা কি টিচার নয়? মহিলা কি ট্রাফিক পুলিশ নয়? যে ট্রাফিক পুলিশ তার তো রাত্রিবেলাতেও তো তার ডিউটি থাকবে, তাকে তো রাত্রিবেলাও তো ঘরের বাইরে থাকতেই হবে, তাকে তো রাস্তাঘাটে তার ডিউটি, নাইট ডিউটি থাকবে ট্রাফিক পুলিশে। তাই ট্রাফিক পুলিশ কি মহিলা নয়? আর মহিলা যদি ট্রাফিক পুলিশ হয় তাকে কিন্তু রাত্রিবেলায় থাকতেই হবে, তাকে ট্রাফিক পুলিশের ডিউটি পালন করতেই হবে। আর সেই মহিলা ট্রাফিক পুলিশের কাজ করে, নাইট ডিউটি করে, রাত্রিবেলায় বাইরে থাকে কিসের জন্য? এমনি মহিলা ট্রাফিক পুলিশের মহিলা কি এমনি সেই মহিলাটি এমনি রাত্রিবেলায় বাইরে থাকে না, কারণ সে ট্রাফিক পুলিশের কাজ করে। আর ট্রাফিক পুলিশের কাজ রাত্রিবেলাতেও থাকে, যার জন্য আপনি ঠিকমতো গাড়ি চালাতে পারেন, আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় না, বা অন্য কোনো পরিবারে অ্যাক্সিডেন্ট হয় না, সুরক্ষা থাকে, নিরাপদে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন। সেই মহিলা ডাক্তার বলে তাকে নাইট ডিউটি করতেই হবে, তাকে রাত্রিবেলায় বাইরে থাকতেই হবে, তাকে রাত্রিবেলায় হসপিটাল থেকে রাত্রি 1টা-2টার সময় হসপিটাল থেকে বাড়ি ফিরতে হবে, অথবা বাড়ি থেকে 12টার সময় তাকে হসপিটালে যেতে হবে, কারণ সে ডাক্তার। আর সে মহিলা ডাক্তারের কাজ করে বলে আপনি পরিবারে সুস্থ আছেন, আপনার ট্রিটমেন্টটা চলে। সেই মহিলাটি তার পরিবারের জন্য